হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। ফের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম, যেটা কালকের দুপুরবেলার ভিডিও। তখন 2টো বাজে। আমরা বেরিয়ে পড়েছিলাম আমার ছেলের রিপোর্ট করার জন্য। আগের ভিডিওটা বলেছিলাম আমার ছেলেকে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টটা করাতে হবে, কথা বলছে না বলে। তো আমি চলে এলাম উত্তরপাড়াতে স্টেশনের ওপিটে গিয়ে আই হেয়ারে যাব, মানে যেখানে রিপোর্ট করতে যাব ওটার নাম হচ্ছে আই হেয়ার। দেখো এখানে আমরা যেতে যেতে এখানে ট্রেন আসছে বলে এখানে এটা দিয়ে দিয়েছে, এটাকে কী বলে আমি জানিও না। তো ট্রেন চলে যাক, তারপরে আমরা ওপিটে যাব। ওপিটে গিয়ে আমরা ওখানে যাব, মানে আই হেয়ার ল্যাবে যাব। তো খুঁজে খুঁজে যেতে হবে, তার জন্য আগে থেকে বেরিয়েছি। আমাদের কাছে লোকেশানও আছে। তো ডাক্তারখানা থেকে দিয়ে দিয়েছিল লোকেশানের একটা কাগজ, তো আমরা সেই দেখে দেখে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে যেতে যেতে আমি দেখাই। তো তোমাদের যদি কোনো মানে দরকার লাগে তো তোমরা চিনে নাও, কেন চিনে নেওয়াটা ভালো। কার কখন কি হয় না হয়, কার কখন কি লাগতেও তো পারে কারোর এই ল্যাবটাকে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম খেয়াঘাটের মোড়ে। তো এটা খেয়াঘাটের মোড়, আর এটা উত্তরপাড়া খেয়াঘাটের গঙ্গা। এখানে গঙ্গার ঘাট আছে। তো তোমরা এই গঙ্গাতে কারা কারা এসছো আমাকে কমেন্টে জানাবে। আমি এই প্রথমবার এলাম, আমি আগে কোনো দিন আসিনি। এখানে কিন্তু একটা গার্ডেন মতন আছে বসে থাকার জন্য, তাই আমি জিজ্ঞাসা করলাম কারা কারা এসছো, কারণ আমি এদিকেই প্রথম এলাম তোমার ছেলের জন্য, তার জন্য আসা হলো। আমি কিন্তু এখনও লোকেশান মাফিক কিন্তু আমরা এগিয়েই যাচ্ছি, একে ওকে জিজ্ঞাসা করতে করতে, কিন্তু এখনও পাচ্ছি না। তো অবশেষে আমি অনেকটা এতে পেলাম। তো দেখো আমি ফের একই রাস্তায় কিন্তু আমি এসেছি। কেন একই রাস্তা আমার দুবারই আসা হয়ে গেছে, কেন খুঁজেই পাচ্ছিলাম না। এদিকে যেতে বলছে, ওদিকে যেতে বলছে, আমরা সেই জন্য এদিক ওদিক করছি। লাস্টে কী করলাম, একটা ভালো কাউকে জিজ্ঞাসা করলাম, তারপরে সে বলে দিল। দেখো আমরা পৌঁছেও গেলাম। তো এখানে দেখো অনেক বাচ্চা রয়েছে। এখানে এসে বুঝলাম এখানে কোনো পেটের ফটো বলো, মাথার এক্সরে বলো, কিছুই হয় না। এখানে এরকমই রিপোর্ট হয়, কেমন বলবো, অ্যাবনর্মাল বাচ্চা যারা কথা বলতে পারে না, বয়স পেরিয়ে যাচ্ছে, এইসব ওরা চিকিৎসা করে এটা আলাদাভাবে। আর আমার ছেলেকে তো ডাক্তারবাবু দেখলো, এত ভালো ডাক্তারবাবু, কি বলবো, আমার ছেলের সাথে পুরো একদম মিশে গেছিলো। তো আমার ছেলে কাঁদছিল, ওকে ট্রাই করছিল যে ও ইশারা বোঝে কিনা, ও কান্না বোঝে কিনা, ও বকা বোঝে কিনা, সব কিছু ডাক্তারবাবুকে আমাকে বললো। তো রিপোর্টটা পরের বুধবারে দেবে, তো আমাকে ফোন করে যেতে বলেছে। আর ওখানে যারা ছিল সব কিছু না কিছু অসুবিধায় ওরা মারা বাচ্চাকে নিয়ে গেছিলো। তো দেখো ফের আসার পথেও ট্রেন আসছে। দেখো আকাশের গতি ভালো নয়, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, যখন তখন জোরে চলে আসতে পারে। আমরা এদিকে তাড়াহুড়ো করছি, এদিকে সামনে ট্রেনটাও চলে এলো। তো ট্রেনটা চলে যাওয়ার পর আমরা পেরিয়ে গিয়ে একটুখানি এগোলাম, তো দেখো জোরে বৃষ্টি চলে এসছে। তো আমরা এখন ভাবছি বৃষ্টিতে ভিজেই বাড়ি চলে যাবো, কেন আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলে অসহ্য হয়ে যাচ্ছে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে, তাই আমরা ভাবলাম যে বৃষ্টিতে ভিজেই বাড়ি চলে যাব। তো আমরা বাড়ি যাই, আর তোমরা আমার ভিডিওগুলো দেখো। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট, শেয়ার, লাইক করে দিও, আমাকে একটু ভালোবাসা দিও। টাটা।